এই যে লাকুন লাকুন যে এতদিন পরে আসছে, অনেক টাকা লইছে। লাকুনটা যদি আমরা ভাঙাইতে পারি তাহলে তো এটা আমাদের সবার জন্য ভালো, আমাদের এই বালডাঙ্গা ক্লাবের জন্য ভালো, ক্লাবের উন্নয়ন হবে। এই টাকাটা আমরা আপনার পিছনে খরচ করতে পারবো না রে বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, কোথায় ভাই কে ভুল বলছে নাকি, বলেন নাকি? ভাইয়া আমি কিন্তু আপনার কথাটার সাথে একদম একমত হতে পারিনি ভাইয়া। টাকা পয়সা তো দুদিনের, কিন্তু নীতি এবং আদর্শ সেটা তো সারা জীবনের। যাদের ভেতর টাকা পয়সার লোভ, লালসা, বাচনা এসব আছে, তাদেরকে দিয়ে তো কখনো আর্ট কালচার হবে না ভাইয়া, এটা তো একদম ঠিক না। হপ, এত নীতির কথা যে কর, আপনি কে? হ্যাঁ, আপনি আমগরেন একমাত্র অতিথি, শুধুমাত্র, এর বাইরে আপনি কিছু না। আপনি যে আমগরেন থাকতেছেন, ফ্রি ফ্রি খাইতেছেন, আপনার আমরা কিছু কইছি? তখন আপনার নীতি কই থাকে? তোর নীতি কাজ করে না? দেখেছেন ভাইয়া, আপনার সামনে আমাকে এভাবে জাম্বু ভাই এরকম করে অপমান করলো ভাইয়া। আজকে আমাকে সবার সামনে এভাবে টাকার কোটা দিয়েছে ভাইয়া। আমি তো আপনাকে সবসময় বলেছি যে ভাইয়া, আমি যেহেতু ক্লাবে থাকি, আমার কাছ থেকে আপনারা কিছু টাকা পয়সা নেন, কিন্তু আপনি তো আমাকে নিজের ছোট ভাই ভেবে আমাকে বলেছেন যে কুতুব ভাই আপনাকে কোনো কিছু দিতে হবে না। হাতের ভাই, আপনি মানে মন খারাপ করবেন না। এইটা ওরা ছেলে মানুষ, আবেগের বসে কথাটা বলে ফেলেছে, ওদের বিবেক কাজ করেনি, ঠিক আছে। ওদের তো আমি বলেছি যে আমি আর্ট কালচার ডেভেলপ করতে পারিনি, এখনো আর্ট কালচার শিখেনি, তাহলে কি লাখুমের মিছিলে যেত টাকার জন্যে? তো করে ফেলেছে এখন। যাই হোক, মানে ও যে জায়গা থেকে কথাটা আসলে আপনাকে বলার চেষ্টা করেছে যে আপনি তো এখানে আছেন, আপনি একজন সামর্থ্যবান মানুষ, আমাদের ক্লাবের যে অবস্থা, আপনি যদি কিছুটা কন্ট্রিবিউট করতেন তাহলে আমাদের ক্লাবে একটা ফান্ড থাকতো, তাহলে আজকে আর ওদেরকে ওই লাখুমের মিছিলে টাকার জন্য যেতে হতো না। এটাই বুঝিয়েছিল, আপনি কিছু মনে করবেন না। তুমি তো বিবেকের মাধ্যমে একটা খারাপ কথা ফেলাইছো, আমি আমি খুব মাইন্ড করছি, বুঝছো? আমার কি কথা বলতে দে। হ্যাঁ, আমি কি টাকার লেগে আমি মিছিলে যাই? আমার কি টাকার অভাব আছে? এই যে খাই পলাশ, আমার তিনজনের টাকার গাছ আছে, বাগান আছে, বুঝছো? আমি তো মিছিলে যে অন্য একটা কারণ আছে, দোষায় আমার শরীরের মধ্যে, বুঝছো? আর তুমি কি করো? তুমি হারাই দিন, তুমি বান্ডাঙ্গা দুপুর সময় ক্লাবের মধ্যে বলবে, তুমি আর কাছে করে দিব আমার সাহায্য। কি সব ভাষা! গুরু, আপনি ওর কথা মন খারাপ করেন না, ওর ভিতরে আর্ট কালচার নাই, এটা কোনোদিন আইবও না। আপনি একটা জিনিস চিন্তা করেন গুরু, আমরা শুধুমাত্র লাকুমের মিছিলে গেছি, মিছিলে যাওয়া মানে তোর দলে যোগদান করা না, আমরা মিছিলে গেছি, এই তো। না, সেটা অবশ্য ঠিক। এটা হতে পারে। তো কত টাকা পেয়েছিস? খুব বেশি না, দুইজন গেছি তো, 500 1000 টাকা দিছে। দুঃখের বিষয় হইতেছে আমার টাকাটা ছিঁড়া। হ্যাঁ, আমার টাকাটা ছিঁড়া, এই টাকাটা চালান যাবো না। এই টাকাটা যদি আমি চালাইতে যাই 100 টাকা কাইটা দিব, 400 টাকা দিব। হ্যাঁ, এইটা মানে কেমন কথা হাতের ভাই? মানে তুই ছিঁড়া টাকা কেন নিলি? আমি কি দেখে লইছি? আমার অন্ধকারে দিছে, আমি গুজ্জা পকেটে বের লাইছি, বাসায় না জানো আলোতে খুলছি টাকাটা, টাকাটা দিয়ে এক জায়গায় ছিঁড়া। কিন্তু বাচ্চুর টাকাটা কিন্তু একবার চকচকা ভালো না, দেখা তোর টাকাটা বেটা এদের কোনো ছিঁড়া নেই। দাও, এটা আমি তোমার ফান্ডে দিয়ে দিলাম। দিয়ে দিলে? না মানে আমার ফান্ডে কি দরকার? এটা তো ক্লাবের ফান্ডেই থাকবে, ক্লাবের খরচাপাতি আছে না, তাই না হাতের ভাই? জি জি, তবে ওমর ভাইয়া এটা কিন্তু খুব একটা ভালো একটা উদ্যোগ হয়েছে কিন্তু ভাইয়া। এখন থেকে আমাদের আসলে প্রধান কাজ হওয়া উচিত যে সকালবেলা ঘুম থেকে উঠি, আমরা সকাল বিকাল লাকুম ভাইয়ের মিছিলে চলে যাবো, এবং ওখান থেকে টাকা পয়সা আমরা বালডাঙ্গা যুবচঙ্গ ক্লাবের ফান্ডে কি আমরা জমা দিয়ে দেবো। চমৎকার চমৎকার। ভালো লাগছে। যাবো আমি দুশ্চিন্তা নেই। আমার তো এখন কি মনে হচ্ছে জানেন, আমার মনে হচ্ছে যে আমিও লাখমের মিছিলে যাই। কি করলেন গুরু? হ্যাঁ,
ভাই এমনিতে মালয়েশিয়া এমনি দিনকাল কাটে কেমন, এমনি ভালো জায়গায়? সুপার 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 কাটে। দেশে আসার পর থেকে তো ডাস্ট আর ডাস্ট, ডাস্ট? ধুলাবালি বেটা, ও আচ্ছা। ডাস্ট ডাস্ট। মালয়েশিয়া তো ডাস্ট নয়, ডাস্ট ফ্রি কান্ট্রি, বুঝছো? তো মানে মনে কর রাস্তার মধ্যে তুই ভাত ফালায়া মাইকা মুইকা সুন্দর মতো খাই ফেলতে পারবি, এত পরিষ্কার। তাই? হুম। বাহ বাহ। ভাই ওদেশের মেয়েরা কি সুন্দর এমনি? সুন্দর মানে নায়িকা বেটা, নায়িকা। ভাই আমার একবার মালয়েশিয়া যাওয়ার খুব ইচ্ছে, বুঝছেন? তা কেমনে কি যাবো জায়গা? আরে রাখ বেটা মালয়েশিয়া, এটা পরে দেখবো রে। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, যাক। খালি মালয়েশিয়া। এই যে আমি যে আইছি, হ্যাঁ। আমি যে মেম্বার ইলেকশন করবো, জি জি। এটা কি সবাই জানে? হ্যাঁ জানি 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 জানি, সবাই সবাই জানে, এলাকার কি না জানে, বাচ্চা কাছে। ভাই আপনি আসার আগে তো কোনো কাজ তো আমি বাকি রাখি নাই। ভোটার তালিকা পর্যন্ত আমি সবকিছু কমপ্লিট করে রাখছি, ভোটারদের সাথে আলাদা আলাদাভাবে আমার মিটিং করা। ভাই আপনি ধরেন হিউজ পরিমাণ ভোটে আপনি মনে করেন মেম্বার হয়ে গেছেন। এখন কি হয়েছে, এখন ইলেকশনটা হচ্ছে একটা আনুষ্ঠানিকতা। এছাড়া তো আপনাকে গভর্নমেন্ট প্রচারও করতে পারেন, আপনাকে ঘোষণাও করতে পারেন আর কি। দিন জি ভাই। যতটুকু পারবি জি ভাই। ততটুকু কবি, এর বেশি এক ফুটা কবি না। জি ভাই জি ভাই জি ভাই। তোর পাওয়ার আমার দেখা শেষ। হ্যাঁ, কইছিলি যে আমি আসার লগে লগে 100 জন দিয়ে আমার সংবর্ধনা দিবি, আমার রিসিভ করবি। নাইমা দেহি তুই সহমত, 2 জন, তার মধ্যে একটা বিল দিস। না ভাই, হয়েছে কি, আমাদের তো জনবল প্রচুর ভাই। আমাদের ওই গত রাত্রে একটা ডাকাতি মামলায় প্রায় 513 জন মানুষ অ্যারেস্ট হয়েছে, সেখানে 500 ওভার আমাদের জনবল। এখন এই কারণে একটা এমন সময়। এই তুই চাপাবাজি বন্ধ করবি। হ্যাঁ, একটু আগে কইলাম যে যেটা পারবি সেটুকু কবি, আবার তুই চাপাবাজি শুরু করছিস, একদম বন্ধ। হ্যাঁ, তুই কোনো কিছু কবি না, আমি যা কমু শুধু তুই সেটা করবি, তোর প্ল্যানে কিচ্ছু হবে না, বুঝছস? আমি এখানে আসার পর পরই বুঝে গেছি যে তুই একটা মাথা মোটা। ভাইয়া ওই আপনি যদি অনুমতি দিতেন আমি একটা কথা বলতে চাইছিলাম। তাই নাকি? তোমারও মুখ ফুটে গেছে? যে আর কি ওই বলতে হয় এই জন্যই বলতে আছি আর কি। আপনি যে এলাকায় ঢুকছেন, এই গ্রামে যে আপনি ঢুকছেন, এটা তোরা জানান দিতে হইবে। আমি কইছিলাম কি গ্রামের সাইকেলে যদি আমি 10টা ডিব্ব ফুটাই দিই, এই একটা আওয়াজ এই, হইবে। এই ছাগল রে এখনই বাইর কর, বের কর। অসভ্যতার কথা, একদম চামড়া উঠে ফেলাবো। চুপ থাকো বেদব, চিনো তুমি আমাকে? একদম চুপ চুপ। এই ছাগল পাগল রে। এই শোন, পলিটিক্স, জি ভাই। পলিটিক্স করতে গেলে এত হাউতাস করলে চলে না। না না না। ধীর স্থির হইতে হবে। জি জি ঠিক আছে? জি জি জি। ভারত মেম্বারে স্টাডি করতে হইব, তারে দুর্বল করতে হইব, জি ভাই আমাকেও জনপ্রিয়তা বাড়াইতে হইব, তাইলে না আমি মেম্বার হইতে পারবো। জি ভাই জি ভাই। ভাই আপনি এই সমস্ত বিষয়গুলো সব আমার উপরে ছাইড়া দেন, আপনি কোনো টেনশনই নিয়েন না। হ্যাঁ, তুই যখনই কস যে কোনো টেনশনে নিয়েন না, তখনই আমার টেনশন আরো 10 গুণ বাইরে যায়। তোর পাওয়ার সম্পর্কে তো জানি। আচ্ছা শোন, যাই হোক, এখন এই খালি কাম তো একটা না, ইলেকশন তো করবই, এর মধ্যে তো বিয়েও করতে হইব। হ্যাঁ, তো পাত্রী টাত্রী আছে, খোঁজে আছে? যদি না থাকে তাহলে একটা ভালো ঘটক খুঁজে দে। কেন ভাই, আপনি কি ঘটকরে বিয়ে করবেন? এই বেটা, উল্টা উল্টা কথা বল। ঘটক দিয়া পাত্রী খুঁজে বাইর করবো। তাতে ঘটকের কি দরকার আছে, আমরা তো আছি। আপনি বলবেন, আমি এখন থেকে আপনার স্যাম্পল দেব, আপনি সেখান থেকে চুজ করবেন। স্যাম্পল মানে মানে ছবি দিবি? না, সশরীরে ইনস্ট্যান্ট। আরে যা বেটা, প্রথমে কি সশরীরে আনন্দ জানি কি, তুই আগে মানে স্যাম্পল মানে মানে ছবি দিস। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? তাহলে ভাই আমরা আমাদের রাজনীতিক এবং বিবাহ দুইটা নিয়েই আমরা আমাদের কার্যক্রম শুরু করি। তাহলে আমরা মাঠে নামে যাই, আর ওই একটা এস্টিমেট করছিলাম। বুঝছি, এস্টিমেট তো বুঝছি আমি। এস্টিমেট হ্যালো হ্যালো ভাইয়া শুরু কর। এই এইটা তোমার কাছে না থাক, এটা ওই ইতে ছবি প্রিন্ট করা লাগবে না ওইখানে, ওইখানে দিয়ে আমিনুল মামার ওই জায়গায়। ঠিক আছে, তাইলে আমি কর্মী টর্মী জোগাড় করবে। হ্যাঁ? 2 জন দিয়ে হবে না, কর্মী। পলিটিক্সে সব কর্মী সব লাগে। আমাকে তো সবই কর্মী। যা
যা যা যা যা। ভাই আসি তাহলে ভাই আপনার- আসসালামু আলাইকুম। হুম। ঘরের পাত্রীটা ভিতরে একটু জলদি দেখ। জি ভাই ঘরের ভিতরে যান দেখা গেছে আমরা নাই আপনার নিরাপত্তা দেবে কি একটা বিষয় আছে না? না দেখতেছি তুই যাও। আমার জনপ্রিয়তা সম্পর্কে সব কোনো কারণ আছে? দাদা ওটা কষ্টের কথা কি জানেন, এই লাকুম ভাইয়া সে কথায় কথায় আমারে বাইরের মানুষ কয়, আমারে পর ভাবে। আচ্ছা বরিশালে কি আমার কোনো কিছুর অভাব আছে কোন? আমি তো এনে খালি আপনার লাগে পড়ে রয়েছি। আপনি আমার কইছেন কি আপনি মেম্বার হইবেন, আপনি মেম্বার হইলে আমি ডাইনে থাকবো আমি, আপনি হ্যাঁ না, আপনি কয়দিন আক্তার মাতবারের লগে আনলেন, এখন আমরা আপনি লাকুম ভাইয়ের ধরছেন। আচ্ছা আপনি আমার কইবেন আপনি কবে নিজে রাজনীতি করবেন? আমি রাজনীতির মধ্যেই আছি। শোন, লাকুম ভাই পয়সাওয়ালা মানুষ, ব্যবহার একটু খারাপ হইতেই পারে, পয়সারও একটা গরম আছে। তাছাড়া আমি নইমুদ্দিন ওকে কাঁচা খেলোয়াড় না, ফাঁকা মাঠে গোল দেওয়া প্লেয়ার। অপেক্ষা কর। না সেটা আমি জানি যে আপনি ফাঁকা মাঠে ভালো গোল দিতে পারবেন, সেটা আমার ভালো জানা আছে। ভাইয়া কেমন আছেন? ভালো। আপনাদের দুইজনকে যখনই একসাথে দেখি কেমন যেন প্রেমিক প্রেমিকার মতো একসাথে বসে থাকেন এবং সেই সাথে পিচির পিচির করেন। এটা দূর থেকে দেখতে কিন্তু খুব একটা ভালো লাগে না ভাইয়া, অকওয়ার্ড দেখায়। তুমি প্রত্যেকটা কথা শুরুতে এসে উল্টাপাল্টা কথা শুরু করো, পরবর্তীতে তোমার সাথে কথা বলার আমার মুড থাকে না। কিসের জন্য এসো সেই কথা বলো। ভাইয়া আমি আসলে সেই সুদূর হাতিয়া থেকে আপনাদের গ্রামে এসেছি তো, যার কারণে আসলে আপনাদের গ্রামের আর্ট কালচার খুব একটা বেশি ভালো জানি না। যাই হোক ভাইয়া, সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। ভাইয়া আমি আসলে আপনার কাছে একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসছিলাম। এই যে লাকুম ভাইয়া যে লোকটা, এই লোকটাকে কিন্তু আমার মোটেও চুবিদার মানুষ মনে হয় না ভাইয়া। আর আপনার মতো একজন মহান ব্যক্তি তার পেছনে ঘুরে ঘুরে সময় নষ্ট করছেন, এটা কোনোভাবেই কিন্তু মেনে নেওয়া যায় না ভাইয়া। আমি বিষয়টাতে খুবই কষ্ট পেয়েছি, ব্যথিত হয়েছি ভাইয়া। আমার মনে হয় কি জানেন, আপনার নিজেরই এখন একটা রাজনৈতিক দল খোলার সময় এসে গেছে। আমি আর চ্যাপ্টা আলু ভাই প্রয়োজনে আপনার সেই রাজনৈতিক দলে আমরা যোগ দিয়ে দিব, কোনো চমৎকার তো নেই। অবশ্যই কুতুব ভাই কিন্তু একটা ভালো কথা বলছে দাদু, আপনার যদি একটা রাজনৈতিক দল খোলেন আমরা তো আপনার সাথে আছি, কোনো সমস্যা নাই তো। না তুমি ভালো কথা বলছো কুতুব আলী, তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আমি আসলে অনেক বিষয় তোমার প্রতি আমি দুঃখিত যে তুমি গ্রামে আসার পর তোমার উপরে আমি নানাবিধি অন্যায় অত্যাচার এবং জুলুম নিপীড়ন চালাইছি। এত নির্যাতন তোমার উপরে করার পরেও তুমি আমাকে অগাধভাবে ভালোবাসা দিতেছ। আমি তোমার ভালোবাসায় মুগ্ধ। ভাইয়া আপনি কি বলছেন ভাইয়া, আমি তো আপনার ছোট ভাইয়ের মতো ভাইয়া। আর তাছাড়া আমি যেদিন থেকে বালডাঙ্গা গ্রামে প্রথম এসেছি তখন থেকে যে আমি ভাইয়ার প্রেমে পড়ে গিয়েছি ভাইয়া। আমি আপনার প্রতি আমার চোদ্দা বিনয়ের চেস নেই ভাইয়া। নিজের ইলেকশন নিজেরই বন্দোবস্ত করার দরকার আছে। আর ভাইয়া আপনি চিন্তা করছেন কেন, আমি চ্যাপ্টা আলু ভাই আমরা সকলে তো আপনার পাশে আছি। তোমরা থাকলে আমার প্রচুর উপকার হবে। তোমাদের দুজনই আমাদের গ্রামে ভোট নাই। ভাইয়া আপনি এটা কোনো কথা বললেন ভাইয়া? আপনি কিন্তু এই কুতুব আলীকে এখনো ভালো করে চেনেন না ভাইয়া। হাতিয়ার লোকেরা আমাকে কিন্তু জাল ভোট স্পেশালিস্ট ডাকে ভাইয়া। হাতিয়াতে যখনই কোনো ইলেকশন হয় অন্যান্য প্রার্থীরা আমাকে হায়ার করে ভোট কেন্দ্রে নিয়ে যায় শুধুমাত্র জাল ভোট দেওয়ার জন্য। আর এই বালডাঙ্গা গ্রামে যদি কোনো ইলেকশন হয় আমি আপনার পক্ষে একাই ভাইয়া 1 থেকে 150টা ভোট দিতে পারি ভাইয়া, আমি চ্যালেঞ্জ করে বলবো। দাদু ভাই কিন্তু একটা ভালো বুদ্ধি দিয়েছে, আমরা 4-5 জন মানুষ ঠিক করে বিভিন্ন কেন্দ্র দিই এবং সেখানে যদি আমরা ডিব্বা ফুটাই দিই, মনে করে এক একটা কেন্দ্রে 2টা করে ডিব্বা ফুটুম আর জালবোট মারবো, ডিব্বা ফুটুম আর জালবোট মারবো। কি বলেন ভাই, ভালো হয় না? জি ভাইয়া। বলদের মতো কথা বলবা না, মাথায় একটু জ্ঞান বুদ্ধি খাটাই কথা বললো। যদি ডিব্বা ফুটাইয়া কেউ মেম্বার হইতে পারতো, যদি রাজনৈতিক নেতা হইতে পারতো, তাহলে সবচেয়ে বড় নেতা হইতো যাইয়া বাচ্চু পাগলা। কারণ বাচ্চু পাগলা কেন্দ্রে যাবে, দাও উঠাইবে, মানুষ সব ফাঁকা হয়ে যাবে, ওই ইচ্ছা মতো ভোট দিয়ে নেবে। এই সমস্ত ধান্দা বাদ দাও। শোনো, রাজনীতিতে মনোনিবেশ করো। আমি নইমুদ্দিন কাঁচা খেলোয়াড় না, কোন জায়গায় কিভাবে খেলতে হয় সেটা আমি জানি। আমি সময় মতো খেলে দেবো। জি ভাইয়া, না সেই ভরসা ভাইয়া আপনার উপর আছে ভাইয়া। আর ভাইয়া আরেকটা বিষয় নিয়ে আপনার সাথে একটু আলোচনা করতাম ভাইয়া। আমাদের গ্রামের যে জাম্বু ভাইয়া আছে ভাইয়া, জাম্বু ভাইয়া তো আমার উপর খুবই অত্যাচার নিপীড়ন চালাচ্ছে ভাইয়া। মনে হচ্ছে জাম্বু ভাইয়ের জন্য এই গ্রাম ছেড়ে আমাকে চলে যেতে হবে। আসলে হয়েছে কি ভাইয়া, ওই যে নবাব ভাইয়ের বাগনি আফচানা, তার সাথে তো আমার একটু প্রেম ভালোবাসার সম্পর্ক আছে, কিন্তু জাম্বু ভাই হুট করে তার বিশাল চরিলটা নিয়ে আমাদের দুজনের মাঝখানে ঢুকে গেছে। এখন আমি আফচানার সাথে আমার সম্পর্কটা খুব একটা বেশি আগাচ্ছে না ভাইয়া।
আমি তো আপনার ছোট ভাইয়ের মতো, এখন আপনার কাছে আমি বিনীতভাবে রিকোয়েস্ট করছি, আপনি যদি জাম্বু ভাইয়ের বিষয়টা একটা বিহিত করে দিতেন ভাইয়া। না, এটার একটা অবশ্যই বিহিত হওয়া দরকার দাদু। আপনি যদি অনুমতি দেন আমি জাম্বুরে 2টা ডিব্বা মারি উড়াই দেবো। ভাইয়া কি বলছেন ভাইয়া, 2টা ডিব্বাতে তো জাম্বু ভাইয়ের কিছুই হবে না, তার যে চরিল 2-4টা ডিব্বাই হবে না, মিনিমাম 5 থেকে 10টা ডিব্বা তার উপরে ফাটাতে হবে। জাম্বু হইলে একটা স্লো প্রয়োজন। জাম্বুর বিষয়টা সিরিয়াস নেই, আর কিছু নাই। আর এই মেয়ে ছেলের ব্যাপারে আমি কোনোভাবেই কথা বলতে রাজি না। আমি রাজনীতির মানুষ, আমি রাজনীতি নিয়ে কথা বলতে রাজি। তোমরা আমারে খাটাবা এমন জায়গায় যেখানে খুন গুম অত্যাচার, তারপর কি বলে টেন্ডারবাজি চাঁদাবাজি, এই সমস্ত ব্যাপারে রাজনীতি যেখানে আছে আমি সেখানে থাকতে চাই। এই সমস্ত বিষয়ের ভিতরে আমি কোনোভাবেই ঢুকবো না। জি ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া। শোনো, এখন তোমাদের কাজ হয়েছে নিয়মিত লাকুম ভাইয়ের সাথে ক্যাম্পেইন করা এবং কুতুবালি। বিশেষ করে তোমার কাজ কি জানো? জি ভাইয়া। তোমার কাজ হয়েছে ওমর আলীর ক্লাবে থাকা। তুমি কিন্তু আমার বিশ্বস্ত সিপাহী। সেখানে কি ঘটনা ঘটে না ঘটে, নানান ঘটনা অঘটনা সবকিছু আমারে পাই টু পাই খবর দিতে হবে। ভাইয়া এটা একটা কথা বলছেন ভাইয়া, উপরে আকাশ আর নিচে কুতুবালি, এমন কোনো ঘটনা নাই ভাইয়া যেটা আমি আপনার কানে পৌঁছাবো না ভাইয়া। আপনি শুধু ছোট ভাইয়ের একটু দেখিয়েন ভাইয়া। আর ভাইয়া ওই যেটা বলছিলাম ভাইয়া, লাকুম ভাইয়া আসলে চুবিদার মানুষ না ভাইয়া, আপনার কিন্তু আসলে এখন রাজনীতিতে চিঙ্গেল মুভ করার সময় চলে এসছে ভাইয়া, বিষয়টা একটু ভাবি দেখিয়েন। এটার সাথে আমি একমত। ক্যাপ্টেন ভাই আমি কি খারাপ কিছু বলছি? ভালো বলছেন ভাই, ভালো বলছেন। ওই মানুষজনকে জানে না। শোনো, তোমাদের চেয়ে রাজনৈতিক জ্ঞান আমার অনেক বেশি। কখন কি করতে হবে তা আমি ভালোভাবে জানি। না সেটা ঠিক আছে ভাইয়া। ভাইয়া আপনি তাকেন, আমার একটু পোস্ট অফিসে যেতে হবে ভাইয়া, আমার একটা কাজ আছে। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। জাম্বু ভাই নাকি ইদানিং তোমাকে নিয়ে কবিতা লেখে, আবার যে কবিতা মানুষকেও পড়ে শোনায়। আমি অবাগা কুতুবালির কাছে চপকবরি আছে। শোনেন, আপনার সাথেও যেমন ভালো সম্পর্ক, জাম্বু ভাইয়ের সাথেও ভালো সম্পর্ক। জাম্বু ভাইও আমার পছন্দ করে, আপনিও আমার পছন্দ করেন, কিন্তু আমি তো কাউরে এখন পর্যন্ত হ্যাঁ বলি নাই, বুঝছেন না? আর আমার পছন্দ অপছন্দে কিছু যায় আসে না।